হাই, আমি হান্নান। আমরা আজকে এই ভিডিওটাতে শিখব যে কিভাবে SAP 2000 ভার্সন 16 এর সাহায্যে একটা ট্রাস্টকে অ্যানালাইসিস করে ট্রাস্ট মেম্বার ফোর্সগুলো ক্যালকুলেট করা যায়। আমার পিসিতে SAP 2000 এর 16 ভার্সনটা ইনস্টল করা আছে এবং অন্যান্য ভার্সনগুলো মোটামুটি ইউজার ইন্টারফেস সেম হওয়ার কারণে সেগুলো দ্বারাও একইভাবে ট্রাস্ট অ্যানালাইসিস করা যাবে। তো SAP 2000 ওপেন করার পরেই যে ডেস্কটপটা আসবে সেটা অনেকটা এইরকম হবে। উপরে মেনু বার আছে, ফাইল, তারপরে হচ্ছে আমাদের টুলবার, বাম সাইডে আরেকটা টুলবার আছে। এগুলো ইউজ করে আমরা যে কোনো মডেলকে অ্যানালাইসিস করতে পারবো। তো আমরা মেনু বারের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে মেনু বারের ফাইল মেনু, টুল মেনু এবং হেল্প মেনু ডার্ক হয়ে আছে এবং অন্যগুলো তুলনামূলক কম ডার্ক হয়ে আছে। যখন তার মানে আমরা এই মেনুগুলো দ্বারা এখন কোনো কাজ করতে পারবো না। যখন আমরা নতুন কোনো মডেল শুরু করব তখন আমাদের সবগুলো মেনু বারের সবগুলো মেনু অ্যাক্টিভ হবে এবং এরকম ডার্ক কালার হবে। তো আমরা স্টার্ট করি, একটা নিউ মডেল শুরু করব। আমরা ফাইল মেনু থেকে নিউ মডেল, আমাদের এখানে প্রথমে আসতেছে যে মডেল ইনিশিয়ালাইজ মডেল ফ্রম ডিফল্ট উইথ ইউনিটস, অর্থাৎ এখানে কি ফিট আর পরেরটা টেম্পারেচার ফারেনহাইট নির্দেশ করে। তো আমরা যে ইউনিটটা ব্যবহার করতে চাচ্ছি সেটা আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে ড্রপ ডাউন প্যানেল থেকে পাউন্ড ইঞ্চ ফারেনহাইট কিংবা পাউন্ড ফিট ফারেনহাইট, কিলোনিউটন মিলিমিটার সেলসিয়াস, কিলোনিউটন মিটার সেলসিয়াস, এগুলো আমরা যে কোনোটা ইউজ করতে পারি। তো আমরা ইউজ করব কি ফিট ফারেনহাইট। আচ্ছা, এর নিচে আছে ইনিশিয়ালাইজ মডেল ফর অ্যান এক্সিস্টিং ফাইল, তার মানে আমরা কোনো এক্সিস্টিং মডেল থেকেও আমরা নতুন কোনো মডেলকে আমরা তৈরি করতে পারি। এরপরে প্রজেক্ট ইনফরমেশন আমরা চাইলে অ্যাড করতে পারি, প্রজেক্ট ইনফরমেশন, কোম্পানি নেম কিংবা ডিজাইন কোড, ইস্যু কোড, আমরা যেটা ইউজ করতেছি নতুন কোনো রো আমরা এখানে যোগ করতে পারি। এখানে আমাদের এটা প্রয়োজন হবে না, এটা ক্যান্সেল করতেছি আমরা। তো আমরা এখানে সিলেক্ট টেমপ্লেটের মাঝে আছে ব্ল্যাঙ্ক, গ্রিড অনলি, বিম, 2D ট্রাস, 3D ট্রাস, 2D ফ্রেমস, 3D ফ্রেমস। আমরা গ্রিড অনলি মোডে টেমপ্লেট দ্বারা সবগুলো আমাদের ট্রাসের ফোর্সগুলো ক্যালকুলেট করব। তো এর জন্য আমরা যে ট্রাসটা সলভ করতে চাচ্ছি সেই ট্রাসটা আমরা একটু দেখে আসি। আমাদের ট্রাসটা মেইনলি এই ট্রাসে আমাদের দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন লোড আছে। তো এই ট্রাসটা আমরা সলভ করব SAP দ্বারা। আমরা গ্রিড অনলিটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি কার্টেসিয়ান এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। কার্টেসিয়ান সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আমরা ইউজ করব না, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা ইউজ করব। এখানে প্রথমে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে নাম্বার অফ গ্রিড লাইন কয়টা। এক্স ডিরেকশনে আমরা আমাদের যে ট্রাসটা সলভ করতেছি সেটা যদি আমরা আরেকবার দেখে আসি, আমাদের এক্স ডিরেকশনে গ্রিড লাইন হচ্ছে 1 2 3 4 5 6 7টা। ওয়াই ডিরেকশন হচ্ছে আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলারে, সুতরাং ওয়াই ডিরেকশনে শুধুমাত্র একটা গ্রিড লাইন আছে এবং জেড ডিরেকশন হচ্ছে এটা, এখানে আছে 1টা 2টা 3টা 4টা গ্রিড লাইন। সুতরাং আমরা স্যাপে এক্স ডিরেকশনে গ্রিড লাইন দিব 7, ওয়াই ডিরেকশনে 1। এখানে যদি 0 দেই তাহলে অ্যাকচুয়ালি কোনো গ্রিড লাইনই দেখা যাবে না। তো এখানে একটা গ্রিড লাইন আছে আমাদের, আর জেড ডিরেকশনে আমাদের গ্রিড লাইন আছে 4টা। এখন আমাদের এই গ্রিড লাইনগুলোর মধ্যে স্পেসিং কত? এক্স ডিরেকশনে আমরা যদি স্পেসিং খেয়াল করি আমাদের ট্রাস্টের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে এক্স বরাবর 5.33 ফিট এবং ওয়াই বরাবর 2.667 ফিট। তো আমরা গ্রিড স্পেসিং ঠিক করে দেই, এক্স বরাবর 5.33, জেড বরাবর 2.667 এবং ওয়াই ডিরেকশনে যেহেতু একটা মাত্র গ্রিড লাইন, আমাদের স্পেসিং যে কোনো একটা দিলেই হবে। আমরা 1 ফিট দিলাম এখানে। আর ফার্স্ট গ্রিড লাইন লোকেশন আমরা 0.0.0তেই পেতে চাচ্ছি, সুতরাং এটা এখন যদি আমরা ওকে করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের দুটা ভিউ চলে আসছে। বাম পাশেরটাতে প্যানেলটাতে আমাদের এক্স ওয়াই প্লেন এবং ডান পাশের প্যানেলটাতে 3D ভিউটা আছে। আমরা যে কোনো একটা ক্লোজ করে দিই, আমরা লেফট সাইডের প্যানেলটাকে ক্লোজ করে দিলাম। 3D ভিউ আমাদের আসলে এটার আমরা যদি লোড দিতে চাই, লোডটা অ্যাকচুয়ালি কাজ করতেছে এক্স জেড প্লেনে, সুতরাং আমাদেরকে এক্স জেড প্লেনটাকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের এখন যদি আমরা খেয়াল করে দেখি যে আমাদের মেনু বারের সবগুলো মেনু অ্যাক্টিভ হয়েছে এবং এখান থেকে আমরা যে কোনো মেনু দ্বারা কাজ করতে পারবো। টুল বারও আমাদের সবগুলো অ্যাক্টিভ আছে।
এখানে টুলবারের মধ্যে ক্লাসিক্যাল যে টুলবারগুলো নিউ মডেল, ওপেন, সেভ এগুলো তো আছেই, তার সাথে সাথে এখানে আরেকটা আছে লক মডেল, রান অ্যানালাইসিস এবং জুম প্যানেল। তারপর ভিউ প্যানেল আছে আমাদের এখানে, আমরা কোন প্লেন দেখতে চাচ্ছি বা কোন প্লেনে কাজ করতে চাচ্ছি সেটাও আমরা এখান থেকে ঠিক করতে পারবো। এখানে আরেকটা টুলবারের উল্লেখযোগ্য অপশন হচ্ছে সেট ডিসপ্লে অপশন, যে টুলবারটা অনেক বেশি ইউজ করা পরে এখানে আমাদের আনডিফর্মড শেপ আমরা দেখতে পারবো, তারপর ডিফর্মড শেপ দেখতে পারবো এবং কি ফোর্স এবং স্ট্রেসও দেখতে পারবো এখান থেকে। তো এগুলো আমরা পরে এগুলোর কাজ দেখব। এখন আমরা যদি ট্রাসটা ড্র করতে চাই, ফার্স্টে আমাদেরকে ট্রাসটাকে ড্র করতে হবে। আমরা এক্স জেড প্লেন অ্যাক্টিভ করব টুলবার থেকে। অ্যাক্টিভ করলে এরকম একটা প্যানেল আমাদের চলে আসবে। এখন আমরা লেফট প্যানেল থেকে আমাদের ড্র ফ্রেম আর কেবল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের প্রপার্টিস অফ অবজেক্ট চলে আসবে। এই প্রপার্টিস অফ অবজেক্টে লাইন টাইপ অবজেক্ট, স্ট্রেট ফ্রেম, সেকশন যা আছে এটাই থাকবে। মোমেন্ট রিলিজ করে দেবো। আমাদের যেহেতু ট্রাসের ক্ষেত্রে এগুলো 2D মেম্বার এবং জয়েন্টগুলো হচ্ছে পিন কানেকশন, সুতরাং আমরা পিন্ড ইউজ করব। তাছাড়া অ্যাকচুয়ালি জয়েন্টগুলোতে মোমেন্ট চলে আসবে। তো পিন্ড আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা স্ক্রিনটাকে ক্লোজ করব না, ক্লোজ করলে পরবর্তীতে হয়তো বা মোমেন্ট চলে আসতে পারে। তো আমরা এরপর এখান থেকে ড্র করা শুরু করব। আমাদের নোটগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমরা যে সিরিয়াল অনুযায়ী নোটগুলো সিলেক্ট করে দেবো, অ্যাকচুয়ালি মেম্বারগুলো নাম্বারও বাই ডিফল্ট সেভ সেইভাবে দিবে। আমরা পরবর্তীতে এটা চেক করে দেখতে পারবো কোনটার নাম্বার কত। এখানে আমরা একটা জিনিস দেখতেছি, আমাদের যখন এই লুপটা কমপ্লিট হয়ে গেছে, এখন নতুন একটা মেম্বারে যেতে চাইলে অ্যাকচুয়ালি আমাদের এই ড্র ফ্রেম কমান্ডটা আসেই, সুতরাং আমরা এন্টার বাটনে যদি চাপ দিই তাহলে কমান্ডটা থাকবে, কিন্তু আমরা নেক্সট নোডে এটা ড্র করতে পারবো। তো আমি আবার ক্লিক করলাম, আবার এন্টার চাপ দিয়ে বেরিয়ে আসতেছি। এই নোট থেকে এখানে দিলাম, সিলেক্ট করতেছি লেফট বাটন দ্বারা মাউসের, এন্টার চাপ দিলাম। এটা হচ্ছে আমাদের মোটামুটি ট্রাস, এন্টার চাপ দিলাম। আমরা লেফট সাইডে যদি খেয়াল করে দেখি তাহলে আমাদের এখানে ড্র ফ্রেমওয়ার্ক কেবল এটা অ্যাক্টিভ হয়ে আছে। সুতরাং আমরা এখান থেকে সিলেক্ট মোডে যাব অথবা কিবোর্ডের এসকেপ বাটনে চাপ দিলে সিলেক্ট মোডে চলে আসবে। এখন আমাদের জয়েন্টটাকে অ্যাসাইন করতে হবে, অর্থাৎ আমাদের জয়েন্ট সিস্টেম কেমন। আমাদের ট্রাসটা যদি আমরা খেয়াল করি তাহলে সিম্পলি সাপোর্টেড ট্রাস, এখানে বাম পাশে একটা হিঞ্জ সাপোর্ট, ডান পাশে একটা রোলার সাপোর্ট। তো আমরা এখানে বাম পাশে একটা হিঞ্জ সাপোর্ট অ্যাসাইন করব, সেটা মেনু বারের অ্যাসাইন মেনু থেকে জয়েন্টের আন্ডারে রেস্ট্রেন্ট আমাদের এখানে হিঞ্জ, এটা ওকে করব। দেন রাইট সাইডে আমাদের আবার এগেইন একইভাবে জয়েন্ট, রেস্ট্রেন্ট, এখান থেকে আমাদের রোলার সাপোর্ট, এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে আমাদের ট্রাসটা ড্র করা হয়ে গেছে। এখন আমাদেরকে লোডগুলো অ্যাসাইন করতে হবে। আমরা যদি আমাদের এক্সাম্পল প্রবলেমটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই নিচের মেম্বারগুলোতে সবগুলোতে 0.149 কি ফোর্স কাজ করতেছে। সুতরাং এগুলোই আগে আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এই নোটগুলোতে তার আগে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, আমরা যে নোটগুলো দিছি আমরা নোট কি বেশি দিয়ে ফেলছি কিনা এটাও আমরা চেক করতে পারি। এটা চেক করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা সেট ডিসপ্লে অপশনে গিয়ে আমাদের ইনভিজিবল জয়েন্টের আন্ডারে যে ইনভিজিবল আছে টিক মার্ক, এটা উঠাই দিতে হবে। উঠাই দিয়ে ওকে করব। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে নোটগুলো ডার্ক ডোনাট আকৃতির হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমরা অ্যাকচুয়ালি নোটগুলো ঠিকভাবে আঁকাইছি, এটা আমরা এখান থেকে শিওর হতে পারবো। প্রত্যেকটা নোটে আমাদেরকে লোড অ্যাসাইন করতে হবে। আমাদের ট্রাসের নিচের নোটগুলোতে 0.149 কি ফোর্স আছে। তো সুতরাং এটা যদি আমরা অ্যাসাইন করতে চাই, প্রথমে আমরা যে নোটগুলোতে লোড অ্যাসাইন করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে নিব। আমাদের নিচের 5টা নোট আছে আমাদের এখানে, সেই 5টা আমরা সিলেক্ট করে নিলাম। অ্যাসাইন থেকে জয়েন্ট লোড ফোর্স থেকে আমরা এখানে ডেড লোড মূলত অ্যাসাইন করতে চাচ্ছি, এখানে প্লাস চিহ্নে চাপ দিব। দেওয়ার পর এটার নাম দিব আমরা DEAD, ডেড লোড, লোড টাইপ ডেড লোড, ঠিক আছে। সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার, তার মানে আমাদের ট্রাসের কোনো ওয়েট থাকবে কিনা, আমরা এখানে ট্রাসের কোনো ওয়েট ইউজ করব না, 0 ধরবো। আচ্ছা, এখন আমরা মডিফাই লোড প্যাটার্ন, অর্থাৎ এই লোড প্যাটার্নটাকে ইউজ করবো। আমরা মডিফাই হলো আমাদের লোড প্যাটার্ন নেমটাও চেঞ্জ হয়ে গেছে, ডেড থেকে ডেড লোডে টাইপ আছে এবং সেলফ ওয়েট মাল্টিপ্লায়ারটা 0 হয়ে গেছে। এখন এটাকে আমরা ওকে করব। আমাদের এখানে ডেড লোড আমরা ঠিক রাখছি। এখন এটার আন্ডারে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের এক্স ডিরেকশনে কোনো ফোর্স নাই, ওয়াই ডিরেকশনেও কোনো ফোর্স নাই, জেড ডিরেকশনে শুধু নিচের দিকে ফোর্স আছে, অর্থাৎ নেগেটিভ জেড ডিরেকশনে -149 কিপ আমাদের ফোর্স আছে। সুতরাং এর আমরা নেগেটিভ
-0.149 কিপ আমরা ফোর্স দিলাম। এখানে আমাদের অপশনগুলোতে কোঅর্ডিনেট সিস্টেম সব ঠিক আছে, গ্লোবালি থাকবে। অপশনগুলোতে অ্যাড টু এক্সিস্টিং ফোর্স, তার মানে আমরা যদি আগের ফোর্সের সাথে অ্যাড করতে চাই তাহলে এটা সিলেক্ট করব। আর যদি আমরা রিপ্লেস করতে চাই, আগেরটা বাদ দিয়ে নতুন ফোর্স অ্যাড করতে চাই, তাহলে এখানে রিপ্লেস থাকবে। আর যদি আমরা ডিলিট করে দিতে চাই এক্সিস্টিং ফোর্সগুলোতে, তাহলে আমাদের ডিলিটটাকে সিলেক্ট করে রাখতে হবে। তো আমরা বাই ডিফল্ট এখানে রিপ্লেস এক্সিস্টিং ফোর্স এটাই সিলেক্ট করব। আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের সবগুলোতে 0.15149 বা 0.15 কি ফোর্স চলে আসছে এখানে আমাদের। তারপরে আমরা অনুরূপভাবে বাকি নোটগুলোতে আমরা লোড অ্যাপ্লাই করব। নোটগুলো সিলেক্ট করে নিলাম। অ্যাসাইন থেকে জয়েন লোড ফোর্স থেকে আমাদের এখানেও আমাদের ডেড লোড, এবং এখানে আমরা যদি দেখতে পাই এই নোটগুলোতে আমাদের আছে 0.954 কিপ। এখানে একটা এটাও অ্যাকচুয়ালি 0.954 কিপ টপে, কিন্তু এখানে লিখতে ভুল হয়ে গেছে, 0.954 কিপ। তো আমরা এখানে 0.954 কিপ নিচের দিকে -0.954 কিপ ওকে করব। ওকে করলে আমাদের 0.94 2 ডেসিমেল পর্যন্ত আমাদের দেখাচ্ছে 0.95 কিপ আমাদের লোড অ্যাসাইন হয়েছে। এরপর আমাদের দুই সাপোর্টে কি পরিমাণ লোড আছে অ্যাকচুয়ালি সাপোর্ট নোটগুলোতে, সেখানে 0.5515 কিপ আছে। আমরা এটাকে এখানে অ্যাসাইন করব 0.5515 অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্স, আমাদের এটাও ডেড লোড -0.5515 কিপ। এটা আমরা ওকে দিলাম, এরপর আমাদের লোড অ্যাসাইন হয়ে গেছে। এরপর আমাদের কাজ হবে আমরা এই মডেলটাকে অ্যানালাইজ করব। আমাদের ট্রাস ড্র করা হয়েছে, লোড সাপোর্ট অ্যাসাইন করা হয়েছে এবং লোডগুলোকেও অ্যাসাইন করা হয়েছে। এরপর কাজ হচ্ছে আমাদের অ্যানালাইজ করা। তো আমরা আগে মডেলটাকে সেভ করে নেব। ফাইল সেভ, আমি ডেস্কটপে সেভ করতেছি। আমি এটার নাম দিলাম ট্রাস অ্যানালাইসিস HDB ফাইলটা আমরা সেভ করলাম এখানে। এরপর আমরা রান করব। আমরা টুলবার থেকে এই তীর চিহ্ন থেকে লকের পাশে যে তীর চিহ্ন আছে এখান থেকে রান অ্যানালাইসিস করতে পারি, কিংবা মেনু বারের অ্যানালাইজ মেনু থেকে রান অ্যানালাইজ করতে পারি, কিংবা কিবোর্ডের F5 ফাংশন 5 বাটন ক্লিক করে অ্যানালাইসিস চাপ দিতে পারি। এখানে আমাদের অ্যানালাইসিস বাটনে চাপ দেওয়ার পরে লোড কেসটা আমাকে সেট করতে হবে, আমরা কোন লোড কেসটাকে রান করতে চাই। এখানে ডেড লোডের জন্য আমরা ড্র করছি মেম্বারগুলোতে কতখানি লোড আছে, কিন্তু মডেল নামে একটা বাই ডিফল্ট আর একটা কেস চালু হয়েছে যেটা মডেলটাকে অ্যানালাইজ করবে। আমরা মডেলটা এখানে অ্যানালাইজ করতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র লোড ক্যালকুলেশন করব। তো ক্লিক টু রান অর ডু নট রান কেস, এখানে যেহেতু স্ট্যাটাস আছে নট রান এবং অ্যাকশন দেয়া আছে রান, সুতরাং আমরা যদি রান নাও করি সবগুলোই রান হবে। তো আমরা ডু নট রান কেস করব, মডেলটাকে সিলেক্ট করব। ফলে এখানে অ্যাকশনের আন্ডারে দেখা যাচ্ছে ডু নট রানটা অ্যাক্টিভ হয়েছে এখন। তো এখন যদি আমরা রান নাও করি মডেলটাকে, তাহলে শুধুমাত্র ডেড লোডের রানটা হবে, অ্যানালাইসিসটা হবে। তো আমরা রান নাও চাপ দেব। রান্নায় ক্লিক করার পর আমাদের ডিফর্মড শেপটা শো করতেছে স্যাপ। এখন এখানে দেখি আমরা ডান পাশে আমাদের এখানে কি ফোর্স সিস্টেম আমরা ইউজ করছি সেটা আছে, কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, এবং এখানে স্টার্ট অ্যানিমেশনও আছে, অর্থাৎ লোডের আন্ডারে ট্রাসটা কীরকম বিহেভ করবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি স্টার্ট অ্যানিমেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে যে রোলার সাপোর্টটা আছে সেটা বাম এবং ডানে সরে যাচ্ছে, কিন্তু বাম পাশে হিঞ্জ সাপোর্টটা ফিক্সড আছে। তো সো এটা একটা দেখার বিষয়। আমরা এটা স্টপ করতেছি অ্যানিমেশনটা। আমরা অ্যাকচুয়ালি মেম্বার ফোর্সগুলো দেখতে চাই। আমরা যদি মেম্বার ফোর্সগুলো দেখতে চাই তাহলে আমরা ডিসপ্লেতে গিয়ে ডিসপ্লের আন্ডারে শো ফোর্স অর স্ট্রেসেস, সেখান থেকে ফ্রেমস, কেবলস অর টেন্ডনস, কিংবা ফাংশন কিবোর্ডের F8 চাপ দিলে আমাদের এই মেনুটা চলে আসবে। এখান থেকে আমরা কেজ হচ্ছে আমাদের ডেড লোডের আন্ডারে আমরা দেখতে চাচ্ছি ফোর্স, এক্সিয়াল ফোর্সটা দেখতে চাচ্ছি। স্কেলিং আমাদের অটো থাকবে। ফিল ডায়াগ্রাম আছে, আমরা যদি এটা ওকে করি তাহলে আমাদের ফিল ডায়াগ্রামটা চলে আসতেছে। কিন্তু আমরা এই স্ট্রেসগুলোর যদি ফোর্সগুলোর যদি ভ্যালু দেখতে চাই তাহলে আমরা সেমভাবে ডিসপ্লেতে যাব, ডিসপ্লের আন্ডারে শো ফোর্সেস অর স্ট্রেসেস, সেখান থেকে ফ্রেমস, কেবলস, এখান থেকে আমরা অপশনেতে নিচে একদম অপশনে ফিল ডায়াগ্রাম থেকে ওটা আমরা ডিসিলেক্ট করে আমরা শো ভ্যালুস অন ডায়াগ্রাম দেবো। এটা যদি আমরা এখন ওকে করি তাহলে আমরা
ভ্যালুগুলো দেখতে পারবো যে আমাদের কোন মেম্বারে কতখানি ফোর্স আছে। আমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি যে কম্প্রেশনগুলো রেড কালার দিয়ে হয়েছে এবং টেনশনগুলো ব্লু কালার দিয়ে লেখা হয়েছে ফিগারের গায়ে। এখান থেকে আমরা কোন মেম্বারে কত ফোর্স আছে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই মেম্বারগুলোর টেবিল আকারেও ফোর্সগুলোকে দেখতে পারি। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে কোন মেম্বারটাকে সে কত নাম্বার হিসেবে দেখাচ্ছে অ্যাকচুয়ালি স্যাপটা। তো এটা যদি আমরা দেখতে চাই এখান থেকে আমাদেরকে আমরা সেট ডিসপ্লে অপশনে যাব। সেট ডিসপ্লে অপশন থেকে আমরা ফ্রেম কেবলসের লেভেলগুলো আমরা দেখব। এটা টিক মার্ক অন করব। অন করে যদি ওকে করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোন মেম্বারটা অন মেম্বার, 2 অন মেম্বার, 3 অন মেম্বার, 4 অন মেম্বার, 5 অন মেম্বার এবং সবগুলো মেম্বারের এইরকম নাম দেওয়া আছে। তো আমরা এটা টিক মার্কটা আমরা এখান থেকে ক্লোজ করে দেই। লেভেলগুলো আচ্ছা থাক, টিক মার্কটা থাক, তাহলে আমরা টেবিলটা দেখতে আমাদের সুবিধা হবে। আমরা যদি এটা টেবিল আকারে পেতে চাই তাহলে ডিসপ্লের আন্ডারে গিয়ে ডিসপ্লে মেনু থেকে শো টেবিলসে যাব। এখান থেকে আমরা অনেকগুলো এখানে সিস্টেম ডাটা, প্রপার্টি, ডেফিনেশন, লোড প্যাটার্ন ডেফিনেশন অনেক কিছু চেঞ্জ করা যায়। আমরা অ্যানালাইসিস রেজাল্ট দেখতে চাচ্ছি। তো অ্যানালাইসিস রেজাল্টের আমরা জয়েন্ট আউটপুটও দেখব না, এলিমেন্ট আউটপুট দেখব। এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম। তাহলে ফ্রেম আউটপুট আমরা দেখতে চাচ্ছি, প্রতিটা ফ্রেমে কী পরিমাণ ফোর্স কাজ করতেছে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের ডান পাশে লোড প্যাটার্নস, একটার মধ্যে আমরা একটাই সিলেক্ট করছি। লোড কেজেস আমরা একটা আছে, ডেড লোড কেজেস, সেটা আমাদের সিলেক্ট করা আছে। সুতরাং এগুলো কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা শুধুমাত্র যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা মেম্বারের জন্য 3টা করে লোকেশনে আমাদের কতখানি ফোর্স কাজ করতেছে সেটা আমাদের আছে। আমাদের প্রথম মেম্বারটা অন যে মেম্বারটা ছিল ফ্রেম, আমরা যদি রাইট সাইডের দিকে যাই আরও, এই যে অন যে ফ্রেম ছিল সেখানে আমাদের কত ফোর্স কাজ করতেছে এটা আমাদের লেখা হচ্ছে। আমরা এদিকে যদি খেয়াল করে দেখি তাহলে এখানে শেয়ার ফোর্স নেই এবং মোমেন্টও 0। অ্যাকচুয়ালি আমরা যদি ওয়েট ক্যালকুলেট ধরতাম, যেহেতু আমরা ওয়েট নেগলিজিবল ধরছি সুতরাং এখানে মোমেন্ট আসে নাই। কিন্তু যদি আমরা ওয়েটটাকে, সেলফ ওয়েটটাকে আমরা ক্যালকুলেট করতাম, অর্থাৎ ডেড লোড ক্যালকুলেশনের সময় মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাকে যদি আমরা অন ধরতাম, যেটা আমরা 0 করে দিয়েছিলাম ওটার জন্য, তাহলে এখানে একটা মোমেন্ট চলে আসতো। আর একটা কারণে মোমেন্ট আসতে পারে সেটা হচ্ছে যে আমরা ড্র করার সময় ট্রাসটাকে যখন ড্র করছি তখন কন্টিনিউয়াস মেম্বারগুলোকে পিন কানেকশন যদি না করতাম, পিন কানেকশন করার ফলে এখানে অবশ্যই 0 আসবে। যদি পিন কানেকশন না করি তাহলে এখানে 0 আসবে না। তো আমাদের এটা ঠিক আছে। আমরা চাইলে এটাকে আমাদের এক্সেলে কনভার্ট করতে পারি। আমাদের এই ডাটাগুলোকে প্রয়োজন মতো এক্সেল ফাইলে আমরা এটা যদি এক্সপোর্ট করতে চাই তাহলে ফাইল মেনু থেকে এক্সপোর্ট কারেন্ট টেবিল, তো এক্সেল যদি আমরা ক্লিক করি, এক্সেল ক্লিক করলাম, একটু দেরি হচ্ছে। এখানে আমাদের চলে আসছে নিচে, আমরা দেখতে পাচ্ছি যে এক্সেলের আন্ডারে আমাদের সবগুলা কোন মেম্বারে আমাদের কতখানি ফোর্স আছে, ফ্রেম মেম্বারের নাম এবং কতখানি ফোর্স আছে সেটাও আমাদের দেখতেছে। আমরা চাইলে এখানে সামেশন বা যে কোনো কিছু আমরা এখানে কাজ করতে পারি। তো এটা গেল একটা অপশন। আর একটা হচ্ছে এটা আমরা ডান ক্লিক করি। আমরা যদি এই গ্রাফিক্সটাকে প্রিন্ট করতে চাই, অর্থাৎ আমরা যদি এটাকে প্লট করতে চাই, আমরা এখানে সেন্ড অন নোটে নিতে পারি কিংবা যে কোনো প্রিন্টারের সাহায্যে ফিগারটাকে প্রিন্ট করতে পারি, কিংবা আমাদের যদি প্রিন্টার না থাকে সাথে তাহলে ভার্চুয়াল প্রিন্টার ইউজ করে আমরা ফিগারটাকে একটা পিডিএফ ফরম্যাটে নিতে পারি। তো আমি এখানে দেখাবো যে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। ফাইল, প্রিন্টার সেট আপ ফর গ্রাফিক্স, আমরা গ্রাফিক্সের জন্য প্রিন্ট সেট আপ যদি দেয়, আমরা যদি প্রিন্টারে প্রিন্ট করি তাহলে ক্যানন প্রিন্টার আমার এখানে আছে, সুতরাং এখানে ক্যানন প্রিন্টারটাকে শো করতেছে। আমরা এটা ইউজ করব না। আমরা এখানে মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট ভিউয়ারে প্রিন্ট করতে পারি, তারপর আমরা ফোকজিট পিডিএফ রিডারে প্রিন্ট করতে পারি কিংবা অন নোটে আমরা সেন্ড করতে পারি। আমরা ফোকজিট পিডিএফ প্রিন্টারে আমরা এটা এক্সাম্পল হিসেবে প্রিন্ট করতেছি। পেপার সাইজ আমরা দিব A4। সোর্স আমাদের কিছু করতে হবে না। আমরা যদি এটা ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে চাই ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দিব এবং ওকে করব। ওকে বাটনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করলে দেখতে পারবো যে পিডিএফটা হয়ে গেছে। একটু দেরি হচ্ছে, সরি আমরা প্রিন্ট তো দিই না, অ্যাকচুয়ালি প্রিন্টার আমরা সেট আপ করছি। এখন যদি আমি ফাইল মেনু থেকে এগেইন প্রিন্ট গ্রাফিক্সে ক্লিক করি তাহলে আমরা ডেস্কটপে একটা লোকেশন ঠিক করে দিই আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। এখানে যদি আমাদের বাই ডিফল্ট সেভ 2000 লেখা আছে, আমরা এটা অ্যাকচুয়ালি ডেড লোড ক্যালকুলেশন করলাম। ডেড লোড ডেড লোড
পিডিএফ আমরা দিলাম, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফিগারটা এখানে চলে আছে এবং ফিগারের কোনটার সেকশন কত এবং কতখানি ফোর্স আছে সেটাও আমাদের এখানে লেখা আছে। তো এটা হলো আমাদের ফিগার এক্সপোর্ট করার জন্য, এটা পিডিএফ এর সাহায্যে। প্রয়োজনে আমরা পিডিএফ এডিটর দ্বারা এগুলোকে আবার চেঞ্জ করাও যাবে। যদি কোনোটা প্রয়োজন মনে করি যে আমরা নাম চেঞ্জ করতে হবে, তাহলে এখানে পিডিএফ এডিটর থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। তো এটা গেল গ্রাফিক্স প্রিন্ট করা। এরপরে আমাদের অ্যানালাইসিস হিসেবে আমরা যদি আবার আগের এখানে আমাদের টুলবারের দিকে যদি খেয়াল করি, তাহলে মডেলটা দেখবো আমরা লক হয়ে আছে। আমরা আগের কত লোড আমরা অ্যাপ্লাই করছিলাম এটা যদি আবার দেখতে চাই, তাহলে আমাদের ডিসপ্লে মেনু থেকে শো লোড অ্যাসাইন এবং এখানে জয়েন্টটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা ডেড লোডটাকে দেখতে চাচ্ছি, একটা লোড কেজি আমরা এখানে ইউজ করছি। সুতরাং এটা যদি আমরা ওকে করি, তাহলে কত লোড আমরা কোন নোডে ইউজ করছি সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, আর যদি আমরা রিঅ্যাকশন দেখতে চাই, কতখানি রিঅ্যাকশন আমার এই সাপোর্টে কাজ করতেছে এটা দেখার জন্য আমরা ডিসপ্লের আন্ডারে শো ফোর্সেস অ্যান্ড স্ট্রেসেস, এখান থেকে জয়েন্টে যদি আমরা ক্লিক করি কিংবা F7 এ যদি ক্লিক করি, তারপর যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখানে কতখানি রিঅ্যাকশন কাজ করতেছে 3.3 অন কিপ ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে, এবং এখানে লেফট ডিরেকশনে কোনো ফোর্স নাই যেহেতু, সুতরাং লেফট ডিরেকশনে, রাইট ডিরেকশনেও 0, সুতরাং লেফট ডিরেকশনেও আমাদের 0 কিপ ফোর্স কাজ করবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা অ্যাকচুয়ালি টুলবার ইউজ করে এগুলো দেখতে পারি। এখানে শো আনডিফর্মড শেপ, তাহলে আমাদের বেসিক শেপটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রাস্টটা আমরা ইউজ করছি। শো ডিফর্মড শেপ আমরা যদি ইউজ করি তাহলে ডিফর্মড অবস্থায় কেমন হবে সেটা আমরা দেখতে পারবো। আর এখানে আছে শো ফোর্সেস, এখানে জয়েন্ট যদি আমরা ক্লিক করি তাহলে রিঅ্যাকশনটা দেখতে পারবো। আর যদি শো ফোর্সেস এখান থেকে ফ্রেমস আর কেবল সিলেক্ট করি, এটা যদি ওকে করি, তাহলে আমরা ফ্রেমসের আন্ডার থেকে আমরা যদি এখানে টর্শন সিলেক্ট হয়ে আসে, আমরা এক্সিএল ফোর্স দিব, কম্পোনেন্ট ফোর্সের এক্সিএল ফোর্স দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে আমরা এই ডায়াগ্রামটা দেখতে পারবো। সো আজকে এই পর্যন্তই, আমরা এই টিউটোরিয়ালটাতে এই পর্যন্তই দেখব। এরপরে টিউটোরিয়ালটাতে আমরা দেখব যে এর সঙ্গে কিভাবে নতুন লোড অ্যাড করা যায়, যেমন ওয়েন্ট লোড হইতে পারে, লেফট থেকে রাইট ডিরেকশনে গেলে কী রকম কাজ করবে এবং রাইট থেকে লেফট ডিরেকশনে গেলে কী রকম কাজ করবে। ধন্যবাদ সবাইকে।